সেটা হচ্ছিল ফুটিং। হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দিছি আমি, রেকর্ডিং দিয়ে দিছি। এটা রেকর্ডিং না, ওই যে রেকর্ড আপনার দিয়েছে শো করবে না, আপনাদের ওদিকে শো করবে না, আমার এখানে শো করবে। এই দেখেন, এটা হচ্ছে হলো ফুটিং, F2, F2, F4, 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 তারপরে F5, 7, 7, 7, 7, F1, F3, F1, 3, 6, 6, 6, 6, এটা 4। এই হচ্ছে হলো এই ড্রয়িং দেখার পরে হলো আপনার কাজ শুরু করতে হবে। এটা আমি ছবি তুলে দিয়ে দিব, পরবর্তী সময় দিয়ে দিব। তো এইটা দেখে হলো আপনার কাজটা শুরু করতে হবে। প্রথমে যে আপনি মাটি কাটবেন, কিভাবে কাটবেন এইটার উপর ডিপেন্ড করে মাটি কাটতে হবে। এখন হলো আপনি সর্বপ্রথম শুরু করলেন F2, ধরেন আপনি শুরু করলেন F2। আচ্ছা, সাউন্ড পেতে কারো সমস্যা হচ্ছে? একজন আমাকে ওই যে গ্রুপে লিখলো যে সাউন্ড পাচ্ছি না। ভাই আপনি তাহলে একটু হেডফোনটা একটু নাড়াচাড়া করে করেন, দেখেন। কিছু কিছু ও, সবাইকে তাহলে আমি আনমোড করে দিচ্ছি, যার প্রশ্ন করা দরকার সে প্রশ্ন করবেন। হুম, দেখেন এইটা হলো F2, F2 আমার দৈর্ঘ্য দিছে কত, এখানে দিছে 3 ফিট 0, 3 ফিট 0, মানে 6 ফিট, এদিক হলো 6 ফিট। তারপরে এদিকে এদিকে দিছে হলো 2 ফিট 11 ইঞ্চি, 3 ফিট 1 ইঞ্চি। বুঝতে পারছেন? আমি একটা একটা করে দেখাবো, সব তো আর দেখানো সম্ভব না। আমি দুইটা দেখাবো, F2 দেখাবো, আর এখান থেকে একটা বড় দেখাবো, তাহলে বাকিগুলো আপনারা, আমি এটা দিয়ে দিব, বাকিটা আপনারা করে নেবেন, হোমওয়ার্ক টাইপের করে নেবেন। দেখেন, প্রথম আমি দিচ্ছি কোনটা, এটা। দেখেন এখানে কত, 2 ফিট 11 আর 3 ফিট 1, তাহলে 5 ফিট 6 ফিট, 6 ফিট 0 ইঞ্চি। তারপরে এদিকে 3 ফিট আর 3 ফিট 3 ফিট 6 ফিট, এদিকে হলো 6 ফিট 0 ইঞ্চি। এইটার হলো এক্সকাভেশন করতে হবে। এখন হলো এক্সকাভেশনের, দেখেন এখানে কিন্তু কোনো নেই, গভীরতা নাই যে কতটুকু গভীর করতে হবে। এখন হলো এই গভীরের জন্য কি করতে হবে, আমাদের এটার জন্য তাদের সাথে মৌখিকভাবে কথা বলতে হবে, যেই ডিপার্টমেন্টের কাজ তাদের সাথে মৌখিক কথা বলতে হবে, বা করতে হবে, দেখতে হবে, তাদের কাছ থেকে জানতে হবে যে আমাদের এটার গভীরতা কত। এখন এটা জাস্ট আমরা ধরে নিচ্ছি যে এই গভীরতাটা আমার হলো 8 ফিট, 8 ফিট 0 ইঞ্চি হলো আমার করতে হবে, গভীর করতে হবে। দেখো, এখন হচ্ছে হলো এটা 1 নম্বর আইটেম দিলাম আমরা, এটা হলো এক্সকেভেশন। এক্সকেভেশন, হ্যাঁ, প্রশ্ন করেন। যিনি প্রশ্ন করতে চাইছেন প্রশ্ন করেন। প্রশ্ন করবেন কেউ? প্রশ্ন করলে আনমোড করেন, আনমোড করে প্রশ্ন করেন। জি, না না, আমি ধরে নিইনি, হ্যাঁ, 8 ফিটটা আমি ধরে নিছি, জি, এটা 8 ফিট আমি ধরে নিছি, জি। এটা অনেক, হ্যাঁ, এটা হলো ডিপার্টমেন্টের সাথে কথা বলে নিতে হবে। হ্যাঁ, তাদের সাথে হ্যাঁ, আলাপ করতে হবে, নিতে হবে, হ্যাঁ। জি, এইভাবেই করতে হবে। কারণ হচ্ছে হলো এইটা, এটা যদি, জি, হ্যাঁ,
না, কিছু কিছু ড্রয়িংয়ে উল্লেখ থাকবে, কিছু জায়গায় থাকবে না। না থাকাটাই স্বাভাবিক। না থাকলে হলো তাদের সাথে আলোচনা করতে হবে। কারণ হচ্ছে হলো তারা প্ল্যান পাস করায় আনছে হচ্ছে হলো, দেখা যাবে যে প্ল্যান পাস করায় নিয়ে আসছে হলো 5 তলার, তারা এখন করবে 10 তলা। সেই ক্ষেত্রে হচ্ছে হলো ফুটিং এর গভীরতা বেড়ে যাবে, তাই না? সেই ক্ষেত্রে হচ্ছে হলো এইটা হলো অনেক সময় তারা এইভাবে ড্রয়িং এর মধ্যে উল্লেখ করে না। আর করলেও তাদের সাথে মৌখিকভাবে আলোচনা করতে হয়। এখন হলো এই জায়গায় দেওয়া আছে 6 ফিট 6 ফিট, এখন এইটা উনারা বাড়াতে পারে, যে এটা আমরা আরো বাড়াবো, 8 ফিট 8 ফিট করবো। সেই ক্ষেত্রে মৌখিকভাবে তাদের সাথে পরামর্শ করতে হবে। জি, আর কার প্রশ্ন? জি, এখন দেখেন, এখন হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা, এই তিনটা মিলিয়ে হচ্ছে হলো সিএফটি, তাই না? আমার, জি, এটা হলো 6 ফিট 0 ইঞ্চি হলো আমার দৈর্ঘ্য, ধরেন এইটা। প্রস্থ হলো এইটা। দৈর্ঘ্য প্রস্থ এক সমান থাকলে তো দুইটাই দৈর্ঘ্য দুইটাই প্রস্থ, ইন্টু 8 ফিট হলো আমার গভীরতা, 8 ফিট 0 ইঞ্চি। এই তিনটাকে ক্যালকুলেশন করেন, হাতের কাছে অবশ্যই ক্যালকুলেটর রাখবেন সবাই। 6 × 6 × 8, তাহলে 280 সিএফটি। এতটুকু তো বুঝতে পারছেন সবাই? জি, হ্যাঁ। এইটা আমরা এইটা আমরা করছিলাম কত? F2, F2। এখন হলো আমরা অন্য আরেকটা দেখাই, হ্যাঁ, অন্য আরেকটা দেখাই, F7 দেখাই, ঠিক আছে? F7 দেখাই। দেখেন F7 কত, 5 ফিট 5 ফিট 10 ফিট, আর এখানে আছে 6 ফিট 5 ইঞ্চি 6 ফিট 7 ইঞ্চি। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে হচ্ছে হলো 5 ফিট 5 ফিট 10 ফিট 0 ইঞ্চি, আর হচ্ছে হলো 6 ফিট 5 ইঞ্চি, আর হচ্ছে হলো 5 ফিট 5 ফিট 7 ইঞ্চি, তাহলে হচ্ছে হলো 12 ফিট, 12 ফিট 0 ইঞ্চি, আর গভীরতা সেই একই সমান 8 ফিট 0 ইঞ্চি, 0 ইঞ্চি। হ্যাঁ, এই গভীরতাটা সবগুলার মোটামুটি এক সমানই থাকে। যদি কম হয় কমবে, যদি বাড়ানো প্রয়োজন হয় বাড়াবে। এখন হলো, জি, জি, কারো প্রশ্ন আছে? আচ্ছা, আচ্ছা, জি, 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 ধন্যবাদ। তারপর দেখেন, এখন হলো আবার এইটার মাপ নিচ্ছি আমরা। এটার মাপ হলো 8 ফিট, সরি এটা না, 10 ফিট 0 ইঞ্চি ইন্টু 12 ফিট 0 ইঞ্চি ইন্টু হলো 8 ফিট 0 ইঞ্চি। এখন এটার ক্যালকুলেশন করেন আবার, হাতের কাছে ক্যালকুলেটর তো অবশ্যই সবার কাছে আছে। ক্যালকুলেশন করেন, 10 × 12 × 8, 960 সিএফটি। এখন এই দুইটা আমি দেখাচ্ছি, বাকিগুলো আপনারা ই করে নেবেন, যোগ করে নেবেন। 280 প্রথমটা, পরেরটা হলো 960, এ হচ্ছে হলো 1240 সিএফটি। সিএফটি তে সাধারণত হচ্ছে হলো কোনো প্রতিষ্ঠান বিল দেয় না, বিল দেয় হলো কিউবিক মিটারে। এখন হলো এই 1240 যে আসছে, 1240-কে আমরা কিউবিক মিটারে নিয়ে আসবো। এখন দেখেন একটা বই দেখাচ্ছি, এই যে এটাকে অনেকে বি কিউ বলে, বিও কিউ। এই দেখেন উপরের নামটা আমি দেখাচ্ছি, বিল অফ কোয়ান্টিটি, সিভিল আইটেম নং 1 to 34 অ্যান্ড 13 ভি, 13 হলো ভি, তারপর হলো ভি, তারপর 2, 13 ভি থেকে 8 পর্যন্ত। বুঝতে পারছেন? এটা হলো বিও কিউ, বিল অফ কোয়ান্টিটি, বা অনেক সময় শিডিউল বই হিসাবে ওইটাকে বলে। এখন দেখেন প্রথমটা কি বলছে, দেখেন, আর্থ ওয়ার্কিং এক্সকাভেশন। আর্থ ওয়ার্কিং এক্সকাভেশন, আর্থ ওয়ার্কিং হলো
মাটি কাটা। এখন দেখেন এখানে বিল দিছে কিভাবে, CUM, কিউবিক মিটার। এই কিউবিক মিটার হচ্ছিল আমাদেরকে বিল দিবে। তাহলে আমাদের আছে কত, 1240। 1240 ভাগ হচ্ছিল 35.31, তাহলে আসতেছে 35.11। এটা আমি সাইড নোট করে দিচ্ছি। 35.31 দিয়ে ভাগ করবেন এই সিএফটি কে ভাগ করবেন এইটা দিয়ে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে হলো আপনার কিউবিক মিটার। 35.11 CUM। অনেক সময় CUM না লিখে এম, এর উপর কিউব, মানে এই এম কিউব দিবে। এম কিউব আর এইটা সেম, একই জিনিস, দুইটা একই জিনিস। জি, এতটুকুর মধ্যে যদি প্রশ্ন থাকে, জি, এটা হচ্ছে হলো সিএফটি থেকে কিউবিক মিটারে নেওয়ার হচ্ছে হলো নেয় যেভাবে, মানে 35.31 একই থাকবে, সবসময় একই থাকবে। যখন আপনি সিএফটি কে কিউবিক মিটারে নিয়ে আসবেন তখন হলো 35.31 দিয়ে ভাগ দিবেন। এটার জন্য আমি একটা নোট করব একটু পরেই, ক্লাস শেষের দিকে আমি এটা দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, প্লাস হচ্ছে আপনাদের সবাইকে মুখস্থ করিয়ে দিব। এতটুকুর মধ্যে এখন হলো কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে যদি অসুবিধা হয় বলেন, আমি আবার দেখাবো। যার প্রশ্ন আছে বলেন, আমি আগাবো, করব, দেখাবো। আর যদি না থাকে তাহলে আমি সামনের দিকে আগাবো। জি, প্রথমটা হচ্ছিল, দেখেন দৈর্ঘ্য হচ্ছিল 6 ফিট, প্রস্থ হচ্ছিল 6 ফিট, গভীরতা হচ্ছিল 8 ফিট। দ্বিতীয়টা হচ্ছিল 10 ফিট, 12 ফিট, 8 ফিট। জি, এই জায়গায় 88, 6 × 6 × হলো 8। ও, 88 হয়েছিল, আমি মনে হয় 0 লিখে ফেলছি আমি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে। এটা 288 হবে, আমি লেখার সময় 80 লিখে ফেলছি। 28 প্লাস হচ্ছিল 248 ভাগ হচ্ছিল 35.31। লেখাটা যদিও একটু হয়ে গেছে, তো বোঝা যায় তো। এখন এতটুকুর মধ্যে কারো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, তাহলে আগাই। এখন হলো দেখেন, বিল যখন করবেন, যখন হাতে লিখে করবেন, সেই ক্ষেত্রে কি করবেন, এই যে 35.31 কিউবিক মিটার চলে আসছে, এই কিউবিক মিটারটাকে এইভাবে লিখবেন, 35.34 @ টাকা। আমার টাকা কত ধরছে দেখেন, 1 কিউবিক মিটার মাটি কাটার রেট ধরছে 300.001। এই 300.001, অনেকে প্রশ্ন করতে পারেন 001 কেন হয়েছে। অ্যানালাইসিস করার সময়, অনেক সময় রেট কোড করার সময় নির্দিষ্ট একটা দেয়, যে আমি 10% লেসে কাজটা করব, এই 10% লেস হিসাব করলে যেই টাকাটা আসে, সেই টাকাটা হিসাব মিলানোর জন্য এই 001 করে। অনেক সময় 001 না করে 567 করে, 111 করে, বিভিন্ন রকমের আইটেম করতে পারে এই জায়গায়। সবসময় 001 থাকবে এমন না, আলাদাও হবে। এখন দেখেন 300.001 এটা হচ্ছিল 1 কিউবিক মিটার মাটি কাটার রেট হচ্ছিল এটা, বুঝতে পারছেন? এই যে আমরা যে মাটিটা কাটছি না, 35.34 কিউবিক মিটার। জি, রেসপন্স করেন। জি, এইটা হচ্ছিল 1 কিউবিক। এই দেখেন এখানে অ্যানালাইসিসে কি বলছে, সরি শিডিউলে কি বলছে,
আর্থ ওয়ার্ক ইন এক্সকেভেশন, এই এক্সকেভেশনের যে কাজ, এই কাজের রেট কত, 1 কিউবিক মিটার। এই যে কিউবিক মিটার এক, এখানে লিখছে এক, 1 কিউবিক মিটারের কয় টাকা বিল হবে? 300 টাকা করে প্রতি কিউবিক মিটারের মাটি কাটার রেট হবে। এই যে এখানে 300 টাকা আমি লিখছি, বুঝতে পারছেন কি? হ্যাঁ, এটা হলো প্রতিটা আইটেমের জন্য এইভাবে থাকবে। দেখেন, এটা হলো এক্সকেভেশন দেখাইছে, এটা হলো স্যান্ড ফিলিং। স্যান্ড ফিলিং কত দিছে? 900 টাকা। 900 টাকা। তারপর হচ্ছিল, তারপর অন্য আইটেম গুলো দেখেন, এই দেখেন, এটা না, এটা দেখেন, 1 লেয়ার ব্রিক দেখেন, এই যে আলাদা, প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা রেট থাকবে, বুঝতে পারছেন? এখন হলো 35.34 ইন্টু হলো 300.001 টাকা আসছে কত? এটা হলো এই টাকা, ঠিক আছে? টাকা, জি জি অবশ্যই। প্রশ্ন, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে অসুবিধা নেই, বলেন, আপনি প্রশ্ন বলেন। জি 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 জি। এই যে দেখেন, আপনাকে প্রথম যে ড্রয়িংটা দেখাইছি, এই যে দেখেন, F2, এই যে F2, F2 হলো 3 ফিট বাই 3 ফিট, এই যে 6 ফিট, এটা হলো 6 ফিট। তারপর হচ্ছিল এই যে এখানে দেখেন, 2 ফিট 11 ইঞ্চি বাই 3 ফিট 1 ইঞ্চি, তাহলে কত হয়? 6 ফিট। এখানে 6 ফিট, এখানেও 6 ফিট। হ্যাঁ, 6 ফিট। তাহলে এই যে, এই দেখেন, F2 আমি লিখছি কত, এই যে 6 ফিট, এখানে লিখছি 6 ফিট, ঠিক আছে? আর গভীরতা আমি ধরে নিছি, এটা, এটা এখানে হচ্ছে হলো দেওয়া নাই, যে গভীরতা কতটুকু হবে, এটা এখানে দেওয়া নাই, বলে দেয় নাই। এটা হলো কিভাবে নিবেন, সেটা হচ্ছে হলো, যদি ড্রয়িং এ থাকে তাহলে ড্রয়িং থেকে এইভাবে নিবেন। আর যদি হচ্ছে হলো বলা থাকে যে হলো, মনে করেন এই ড্রয়িংটা আপনি কি পরে জয়েন করছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে হলো এই ড্রয়িং গুলোর মধ্যে উল্লেখ থাকবে, যেমন এইটা মনে করেন, এটা হলো 5 তলা, 5 তলার জন্য ওনারা করছে, এটা অনুমোদন করছে, কিন্তু হচ্ছে হলো এখন এই বিল্ডিংটাই ওনারা করতেছে হচ্ছে হলো 10 তলা। এখন হলো সেই ক্ষেত্রে তো এই বেসের গভীরতা ঠিক থাকবে না, বেসের গভীরতার পরিবর্তন হবে। এই পরিবর্তনের জন্য হচ্ছে হলো এই ড্রয়িং এর সাথে ওই মাপটা নাই, মাপগুলা সঠিকভাবে দেওয়া নাই, বুঝতে পারছেন? জি, এর জন্য হচ্ছে হলো এটার পরিবর্তনের জন্যই এই গভীরতাটা দিচ্ছে না। গভীরতাটা আমরা মনে করেন যে আমরা এটা ইয়ের সাথে, যেই কোম্পানির কাজ করতেছি তাদের সাথে এটা হলো মৌখিক কথা বলে নিছি, বা লিখিত ডকুমেন্টসে কথা বলে নিছি, যে এটা আমাদের দিতে হবে, 8 ফিট গভীর করতে হবে, বুঝতে পারছেন? তাদের সাথে মৌখিক কথা জি, হ্যাঁ হ্যাঁ, আলোচনা করে নিতে হবে, জি। মনে করেন যেই সরকারি প্রতিষ্ঠানের কাজ করতেছেন, সেই তাদের সাথে কথা বলে নিতে হবে। জি, নেক্সট কে জানি প্রশ্ন করতেছেন? জি জি জি, ফুডিং এ জি, বলেন বলেন, প্রশ্ন বলেন, আমি পরে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা দুইটা, হ্যাঁ
না না, আলাদা আলাদা বিল করা যাবে না। এটা হলো আমি জাস্ট আপনাদেরকে একটু শিখানোর জন্য দেখাচ্ছি। আপনাকে এরপরে এরপরে আবার এইটা কিভাবে সম্পূর্ণটা করতে হবে সেটাও শিখাবো। জাস্ট একটা করে দেখাচ্ছি। যারা একদম নতুন তারা তো হলো বুঝবে না, তাই না? এখন হলো শুনেন, 10 মিনিট পরে ফোন কেটে যাবে। এরপরে নেক্সট আবার আমি লিংক দিব। সেই লিংকে আবার সবাই দ্রুত সময়ে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? 10 মিনিট সময় দেখাই দিয়েছে, যার 10 মিনিট ক্লাস করতে পারবেন। জি। এখন হলো এখন কি এই বিষয় নিয়ে আরো প্রশ্ন আছে সবার? ভাই সমস্যা নেই, আমি আমি হলো শিখানোর জন্য আসছি। এখন হলো আমার কাছে শিখবেন, যদি সংকোচ বোধ করে থাকেন তাহলে হবে না, প্রশ্ন করতে হবে, সবারই করতে হবে। যদি কোনো একটা ব্যাপার নিয়ে ডাউট থাকে, জি, অবশ্যই আমি দেখাবো। কোনো একটা ব্যাপার নিয়ে যদি ডাউট থাকে সেইটা হলো, জি, 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 বলেন। 8 ফিট গভীরতা। এই গভীরতাটা হচ্ছে হলো এটা হলো আহ, এটা হলো এইভাবে আসলে বলা যাবে না। এটা হলো ডিজাইনের উপর ভিত্তি করে যে এটা কি পরিমাপ গভীর হবে। তো এইটা হচ্ছে হলো আমাদের ড্রয়িংটায়, এই যে দেখেন, এখানে কোথাও গভীরতা দেওয়া নেই। একটা সেকশন দেখেন আপনি, এই যে এইটা 6 ফিট 5 ইঞ্চি 7 ফিট 5 ইঞ্চি, এই দুটো হলো এই যে সেন্টারটা করছে না, এই যে হালকা একটা দাগ দেখা যায়, এই সেন্টার কে করছে। সেন্টার কে করে এই পাশেরটা হলো 6 ফিট 5 ইঞ্চি, এই পাশেরটা হলো 6 ফিট 7 ইঞ্চি, সরি 5 ফিট, দেখা যায় আপনাদের? এই যে এটা হলো 6 ফিট 6 ফিট 5 ইঞ্চি, আর এটা হলো 5 ফিট 7 ইঞ্চি। দেখেন এই যে কলামের একদম শেষ মাথায় চলে গেছে মূল সেন্টার পয়েন্টটা, এই যে এই বরাবর চলে গেছে। তো এর জন্য এইদিকে হচ্ছে হলো কম, এইদিকে হচ্ছে বেশি, বুঝতে পারছেন? আর হচ্ছে হলো এই পাশের যে মাপটা 5 ফিট বাই 5 ফিট দেওয়া আছে, আর এই যে এইটা হলো এই পাশের ইয়ের জন্য, ফুটিং এর জন্য। এখন হলো এই জায়গায় কিন্তু গভীরতা কোথাও নাই। সেই ক্ষেত্রে গভীরতা যদি কোথাও নাই থাকে তাহলে আপনি তার আন্দাজে বসাতে পারবেন না। এটা তাহলে ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে যে আমরা এই বেসের ফুটিংটা কতটুকু গভীর করব, আমরা মাটি কতটুকু গভীরের পর্যন্ত কাটবো, তাই না? জি। এখন হলো সেই জিনিসটাই আমরা ধরে নিলাম হচ্ছে হলো, জি, জি, বলেন। হ্যাঁ, 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 না হবে না, না, না হবে না, হবে না। কারণ হচ্ছে হলো একটা বিল্ডিং যখন যারা ডিজাইন করে, আচ্ছা, যিনি প্রশ্ন করছেন উনি এখন কিসে পড়েন? ফাইনাল ইয়ার, আচ্ছা। আর করেন, পাস করেন, তারপরে বুঝতে পারবেন। একটা বিল্ডিং যখন ড্রয়িং করবেন, ড্রয়িং করার সময় দেখবেন হচ্ছে হলো গভীরতা, বিল্ডিংটা যত হবে, উঁচা হবে, হাইট যত বেশি হবে, তার গভীরতা, এই ফুটিং এর গভীরতা তত ডাউনে যেতে হবে। নয়তো ওই বিল্ডিংটা করতে পারবে না। স্ট্রেংথ, ওটার যে স্ট্রেংথ ধরে রাখতে হবে সেটা ধরে রাখতে পারবে না, লোডটা নিতে পারবে না। হ্যাঁ, ওই লোডটা নিতে পারবে না, ঠিক আছে? সয়েল, হ্যাঁ, সয়েল রিপোর্টের সাথে অবশ্যই ডিপেন্ড করে। কারণ সয়েল যদি ওই জায়গায় হয়, নরম হয়ে থাকে, সেই ক্ষেত্রে ডিপেন্ড করবে মাটির অনেক হ্যাঁ, তাহলে হাইট বাড়বে, এই গভীরতা তখন আরো বাড়তে পারে। এটা আমি জাস্ট ধরে নিছি 10 তলার জন্য মিনিমাম হচ্ছে হলো আর এর লেভেল থেকে 10 ফিট ডাউনে যেতে হয়। আর সেফ জোনের জন্য 11-12 ফিট যাওয়া আরো ভালো। আর যদি পাইল থাকে সেই ক্ষেত্রে তো আবার আলাদা ব্যাপার, বুঝতে পারছেন? এখন হলো যে যিনি বলছিলেন যে এটা আবার দেখানোর জন্য, দেখেন, প্রথমটা আমরা করতেছি কি এক্সকেভেশন। এক্সকেভেশন এক্সকেভেশনটা আমাদের ছিল 6 ফিট 0 ইঞ্চি বাই 6 ফিট 0 ইঞ্চি, ছিল 8 ফিট 0 ইঞ্চি।
এখন হলো এটাকে ক্যালকুলেশন করেন। উম, 288.00 CFT, বুঝতে পারছেন? এটা হলো এক নাম্বার গেল, এটা হলো F2, আমাদের ফুটিং 2। তারপর হচ্ছিল F7, ফুটিং 7 হচ্ছে হলো আমাদের 12 ফিট হচ্ছে হলো দৈর্ঘ্য ধরে নেন, প্রস্থ হলো 10 ফিট 0 ইঞ্চি, আর গভীরতা হচ্ছে হলো 8 ফিট 0 ইঞ্চি, সমান সমান 960 না? ক্যালকুলেশন করেন, 12 ইন্টু 10 ইন্টু 8, 960.00 CFT। এখন এই দুইটাকে যোগ করেন, এই দুইটা দেখাচ্ছি এখানে যদিও আছে অনেক, আমি সবগুলোকে ধরলাম না, দুইটা দেখাচ্ছি, পরবর্তী সময়ে এটাকে আবার দেখাবো যে কিভাবে হয়। 1248.00 CFT। এখন CFT কে যদি আমরা কিউবিক মিটারে নিতে চাই তাহলে হলো 35.31 দিয়ে ভাগ করতে হবে। CFT কে যদি কিউবিক মিটারে নিতে চাই তাহলে 35.31 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1248 ভাগ হলো 35.31। জি, 35.28। না, এটা তো ভাই, এটা হলো সূত্র, 35.31 CFT সমান সমান এক কিউবিক মিটার, বুঝতে পারছেন? 35.31 সমান সমান 1 কিউবিক মিটার। এটা আপনি চাইলেও কমাতে পারবেন না, কমালে তো আপনার হবে না, এটার ক্যালকুলেশন ঠিক থাকবে না। এখন দেখেন, যখন বিল করবেন, এটা আপনার কি আসছে, এটা আপনার কোয়ান্টিটি আসছে, এই কোয়ান্টিটিকে 35.31, সরি 34, এটাকে নিয়ে আসলেন CUM at the rate of, এটার হচ্ছে হলো কোয়ান্টিটির এই 1 কিউবিক মিটারের রেট কত, 300 টাকা, 300.001 লেখেন এখানে, 300.001 ইকুয়াল, এটাকে ক্যালকুলেশন করেন, এই যে 35.34 কে গুণ দেন হচ্ছে হলো 300.001 কে 1 দিয়ে, বলেন। জি বলেন, যিনি প্রশ্ন করতে ছিলেন। গুণ করবেন, ভাগ করবেন। গুণ করবেন 10,602.03, যদি 01ও থাকে তারপরও সেটা লিখতে হবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে হলো যখন হলো ইয়েতে এই বিল করবেন, এই এমবি খাতাতে এইভাবেই দাগ দিয়ে দেখাই দিতে হবে এইটা আমার টাকা, এমবি খাতাতে। এটা হলো এস্টিমেট, যখন এক্সেলে বিল করবেন সেই ক্ষেত্রে না। ভাই জয়েন করছেন মাত্র, এখন তো ক্লাসই শেষ হয়ে যাবে, আপনাকে আবার আলাদাভাবে কিভাবে বোঝাবো? আচ্ছা যাই হোক, তাহলে নেক্সটে যাব আমরা, নেক্সটে চলে যাই। আচ্ছা, যদি যদি ভিডিও কেটে যায় আমি নতুন করে লিংক দিব, সবাই আবার নতুন ভাবে জয়েন করবেন, ঠিক আছে? যদি ভিডিও কেটে যায় তাহলে নতুন লিংক দিব, সবাই জয়েন করবেন। জি, এখন হলো আমি দেখাচ্ছি হলো এই এক্সকেভেশনের এইটাই ফুল ফুল দেখাচ্ছি, দেখেন F2 কয়টা, একটা দুইটা, এই দুইটা হলো F2।
এই যে এখানে F2 একটা দুইটা, F2 আর নাই, তাহলে হচ্ছে ফুটিং এ আমরা হচ্ছে F2, এখন হলো F2 কে আলাদাভাবে করব। এই যে এক্সকেভেশন আমরা হলো মাপ কি দেখানোর দরকার আছে? আচ্ছা, এখন হলো আমাদের কয়টা, আমরা যে ফুটিং করতেছি, ফুটিং কয়টা? দুইটা। প্রথমটা হচ্ছে যেই জিনিসটা করতেছি, কলাম হলে কলাম, ফুটিং হলে ফুটিং, বিম হলে বিম, সেই সংখ্যাটা কয়টা? দুইটা। F2, হ্যাঁ হ্যাঁ, F2 ধরেই করব আমরা। F2, এই যে F2 দিয়ে দিলাম, ফুটিং হলো দুইটা, তাহলে মাপ কত কত? 6 ফিট 0 ইঞ্চি বাই 6 ফিট 0 ইঞ্চি ইন্টু হলো 8 ফিট 0 ইঞ্চি। জি, এখন হলো প্রথম আবার গুণ করেন, 2 ইন্টু 6 ফিট ইন্টু 6 ফিট ইন্টু হলো 8 ফিট। ক্যালকুলেশন করেন সবাই, কত হয়? 576.00 CFT। আচ্ছা, 2 গেল, 2 আগে অবশ্য 1 করা দরকার ছিল, ভুলে 2 করে ফেলছে আগে। একটা দুইটা, দেখেন আর নাই, আর নাই, তাহলে F1 হলো দুইটা, দুইটা, এটার মাপ কত কত দেখেন, 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি, তাহলে 5 ফিট, এদিকে আছে 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি, 5 ফিট, 5 ফিট বাই 5 ফিট, 5 ফিট 0 ইঞ্চি ইন্টু 5 ফিট 0 ইঞ্চি ইন্টু হলো 8 ফিট 0 ইঞ্চি। এটাকে ক্যালকুলেশন করেন, বুঝতে পারছেন তো? 400, জি, CFT। তারপরে দেখেন 3, 3 দেখেন একটা দুইটা, এই দুইটাই হচ্ছে 3, 3 আর নাই, F3, 2 ইন্টু F এর মান কত? 3 ফিট 3 ইঞ্চি, 3 ফিট 3 ইঞ্চি, 3 দুগুণে 6, 6 ফিট 6 ইঞ্চি, আর দেখেন 6 ফিট 6 ইঞ্চি ইন্টু, তারপরে এদিকে কত? এদিকেরটাও সেম, এদিকেরটা সেম, আর এইটা যা আছে এইটাও তাই আছে, এক সমানই, এটার করে নেই। এক সমান, এই দেখেন 3 ফিট 3 ইঞ্চি বাই 3 ফিট 3 ইঞ্চি, 3 ফিট 3 ইঞ্চি বাই 3 ফিট 3 ইঞ্চি, ঠিক আছে? 6 ফিট 6 ইঞ্চি ইন্টু গভীরতা 8 ফিট 0 ইঞ্চি। সবাই বুঝতে পারছেন তো? জি, 2 ইন্টু 6.5 ইন্টু 6.5 ইন্টু হলো 8। এই যে ফিটকে, এই ইঞ্চিকে ফিটে ফিটে সবাই নিতে জানেন তো? সবাই জানেন? আচ্ছা, ক্লাস শেষে দেখাচ্ছি। তারপর হচ্ছে 4, দেখেন 4 কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা হচ্ছে F4, 5 ইন্টু 3 ফিট 7 ইঞ্চি, 3 ফিট 5 ইঞ্চি, তাহলে কত হয়? 7 ফিট হয়। 7 ফিট 0 ইঞ্চি ইন্টু 7 ফিট, এদিকে এদিকে হলো 3 ফিট 6, 3 ফিট 6, 7 ফিট, 7 ফিট 0 ইঞ্চি ইন্টু 8 ফিট 0 ইঞ্চি হলো আমার গভীরতা, 5 ইন্টু 7 ফিট ইন্টু 7 ফিট ইন্টু 8 ফিট,
1960। তারপরে 5, আমরা 5-এ যাই, দেখি 5 কই আছে। 5 হলো এই যে দেখেন একটা, ঠিক আছে, একটা। এদিকে কিন্তু আর নেই, 5 আর কোথাও নেই, 5 এই একটা। C5 1 ইন্টু দেখেন মাপ কত কত দিছে, 4 ফিট 10 ইঞ্চি, 4 ফিট 2 ইঞ্চি, 9 ফিট, 9 ফিট, 9 ফিট 0 ইঞ্চি ইন্টু এই পাশেরটা বলেন 3 ফিট 11 আর হলো 4 ফিট 1, 8 ফিট, 8 ফিট ইন্টু গভীরতা হচ্ছে হলো 8 ফিট 0 ইঞ্চি, অবশ্যই। আচ্ছা আচ্ছা জি। তাহলে দেখেন 9 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 576.00 CFT। তারপর হচ্ছে কত আছে আমাদের F6, F6, F6 এর দেখেন F6 এ হলো 4 ফিট 6, 4 ফিট 6, 9 ফিট। F6 কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা হলো F6। 4 ইন্টু হলো 9 ফিট 0 ইঞ্চি ইন্টু প্রস্থ আছে কত, 8 8, সরি 4 4 8 আর 1 9, 9 ফিট 0 ইঞ্চি ইন্টু গভীরতা 8 ফিট 0 ইঞ্চি। এটার ক্যালকুলেশন আপনারা কথা বলা লাগবে না, শুধু হাতে ক্যালকুলেশন করেন। 4 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 8, 2592.00 CFT। তারপরে দেখেন তারপরে সিরিয়াল কত, F7, F7, F7 কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হলো F7। 4 ইন্টু 6 ফিট 5 আর হলো 5 ফিট 7, তাহলে হলো 12 ফিট 1 ইঞ্চি, 12 ফিট 1 ইঞ্চি ইন্টু এদিকে, এদিকে হলো 5 ফিট 5 ফিট 10 ফিট, 10 ফিট 0 ইঞ্চি ইন্টু গভীরতা 8 ফিট 0 ইঞ্চি। 4 ইন্টু 12.08 ইন্টু 10 ইন্টু 8, আবার দেখাচ্ছি 4 ইন্টু 12.08 ইন্টু 10 ইন্টু 8, 3865.60 CFT। এখন লাস্ট দেখেন কি আছে, CF1, লেখেন CF1, CF1, CF1 এর দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত তোর দূরত্ব দেওয়া নাই, এই যে ড্রয়িংটা দেখেন, এই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ঠিক মতো দেওয়া নাই, প্লাস এইটাও ঠিক মতো দেওয়া নাই। এখন এইটা যদি বের করতে যাই তাহলে হচ্ছে আলাদাভাবে ডিপার্টমেন্টের সাথে বসতে হবে। এখন সঠিকভাবে এখানে মার্ক করে দেওয়া নেই যে এখান থেকে এটার দূরত্ব কত বা এটা থেকে এটার দূরত্ব কত, এটা দেওয়া নেই। সেই ক্ষেত্রে এই ধরনের ড্রয়িং যদি হয় তাহলে হিসাব করা একটু টাফ। আর এই যে দেখেন এখানের দূরত্ব এই জায়গাটা একটু কোনাকুনি হয়েছে, এই এই মেজারমেন্টটা এইটা হলো আমি আপনাদেরকে আলাদা সময়ে শিখাবো। এইটা প্রয়োজনে পরের দিন যে ক্লাস হবে সেই ক্লাসে শিখাবো। এইটা এখন শেখাতে গেলে সময় হবে না, আর বুঝতেও সবার একটু অসুবিধা হবে।
এর জন্য হচ্ছিল আমি পরের দিন এটা করব, ধরবো। দেখেন এটা নিয়ে যদি সমস্যা থাকে তাহলে হচ্ছিল আপনারা যে কোনো একজন বলেন যে শিখতে চান নাকি এটা পরে দেখালেও চলবে, আমি করে দিতে পারবো, পরে দেখালেও চলবে। হ্যাঁ, এটা আমি আলাদাভাবে পরেই দেখাই। কারণ হলো দেখেন এটার কোনো মাপ দেওয়া নেই। এই যে দেখেন একটু ভালোভাবে দেখেন, আমি ছবি তো দিবই। এই পর্যন্ত, এই পর্যন্ত কতটুকু এটার কোনো মাপ আমার কাছে দেওয়া নাই। এখান থেকে এই পর্যন্ত টুকু দেওয়া আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যতটুকু আছে ততটুকু দেওয়া আছে, কিন্তু এই এতটুকু নাই। এটাকে যদি করতে চাই তাহলে হচ্ছিল একটু গোঁজামিল করতে হবে। এর জন্য হচ্ছিল এটা এখন দেখাতে চাচ্ছি না, এটা পরে পরে দেখাই। জি, এখন হলো এই সবগুলা যোগ করেন। 576 প্লাস 400 প্লাস 667 প্লাস 1960 প্লাস 576 প্লাস 2592 প্লাস 3865.6, তাহলে আসছে হলো 10645.60 CFT। এখন এইটাকে কিউবিক মিটারে নিয়ে যাবেন, ভাগ হচ্ছে 35.31, তাহলে আসছে 301.48 CUM। এইটাকে যদি নিয়ে আসেন তাহলে বলছি আগেই 35.31 দিয়ে ভাগ করতে হবে, লিখে দিলাম আমি। CFT কে ভাগ করতে হবে 35.31 দিয়ে। এটা হলো আমার এত CF, এত কিউবিক মিটার। এখন বিল করার ক্ষেত্রে আবার কত পাইছি আমরা, 301.48 CUM। এখন হলো এট দ্য রেট অফ হলো টাকা 300.001, এটাকে ক্যালকুলেশন করেন। 301.48 ইন্টু হলো 300.001, 90444.30। এতটুক মাটি কাটার বিল আসছে আপনার 90,444 টাকা।